أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال الله تعالى فصل لربك وانحر وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة رواه أحمد وابن ماجه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিত মুসাল্লিয়ান ইকরাম, সমস্ত প্রশংসা হামদনাদ কোন কীর্তন সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নেয়ামত রাজি দিয়ে ধন্য করেছেন, যার নেয়ামতের অন্যতম নেয়ামত চতুষ্পদ প্রাণী, যেই প্রাণীগুলোকে আমাদের অনুগত করিয়ে দিয়েছেন, যার কিছু আমরা ভক্ষণ করি, যেই প্রাণীগুলোর কিছু আমাদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, কিছু আমাদের বোঝা বহন বা কাজের আমরা লাগাই। যেই আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতগুলো দিয়ে ধন্য করেছেন, তার দরবারে কৃতজ্ঞতা এবং শুকরিয়া স্বরূপ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক সাইয়্যিদুস সাকালাইন খাতামুল আম্বিয়া আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি যে আগামীকালকে বিশ্ব মুসলমানদের সবচাইতে বড় মিলন কেন্দ্র, বড় সম্মেলন সমাবেশ হজ্জ বরত উদযাপিত হবে। পৃথিবীর সবচাইতে বড় জনসমাবেশ, এত জনসমাবেশ একসঙ্গে অন্য কোনো ধর্ম অবলম্বীদের মাঝে সম্ভব হয় না। যা ইসলাম ধর্মের হজ উপলক্ষে সারা পৃথিবীর মুসলমানেরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক বলে আরাফার ময়দানে উপস্থিতি হয়ে নিজের জীবনের সকল পাপ মোচনের জন্য চেষ্টা করবে। সেই মহাসমাবেশের কথা আমাদের অবগত। যারা যেতে পেরেছে তারা তো ধন্য, আমরা যারা যেতে পারি নাই বা জীবনেও যাদের সম্ভব হবে না, তারাও তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আল্লাহ তাআলা তাদেরও সওয়াব অর্জনের সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আশা করি আমরা সকলে অবগত আছি যে আগামীকালকে যেহেতু হজ্জ বরত উদযাপিত হবে, আমি আপনাদের সামনে গত শুক্রবার যে আলোচনা করেছিলাম এবং প্রতিটি জামে মসজিদের এই মিম্বার থেকে যা ঘোষণা হয়েছিল, আমরা বিভিন্ন মাধ্যমে, প্রচার মাধ্যমে, ফেসবুকে, ইউটিউবে এবং আরও বিভিন্ন মাধ্যমে আমরা সকলেই জানতে পেরেছি
সকল আলোচকদের খতিবদের একটাই কথা ছিল যে এই জিলহজ মাসের এই 10 দিনে আমাদের করণীয় কি, কোনটা আমরা করব, কোনটা বর্জন করব, এ সম্পর্কে আমাদের সকলের আলোচনা ছিল। যার কারণে আমাদের জানতে আর বাকি নাই, আমরা সবাই অবগত আছি। এখন শুধু আমাদের বাস্তবে পালন আবশ্যক বা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, যেহেতু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে ঘোষিত হয়েছে, হাদিস সহিহ, মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছেন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা বড় একটা হাদিসের মাঝের অংশে গিয়ে আল্লাহ রাসূল বলছেন যে ওয়াসিয়ামি ইয়াউমা আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়া সানাতাল্লাতী বা'দাহা। আল্লাহ রাসূল বলছেন আরফার দিনে সিয়াম পালন করা, আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ ওই একটা দিন সিয়াম পালন করার কারণে যেই বান্দা ওই সিয়ামটি পালন করবে, আল্লাহ তাআলা সেই বান্দার আল্লাহকে খুশি করার জন্য পালন করবে, আল্লাহ তার পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের অগ্রিম পাপ এখনো সে করে নাই, বছরে হয়ে যাবে। আর যদি তার আল্লাহ তাআলা বেঁচে থাকার সুযোগ দেন, তাহলে যে পাপটা হবে আল্লাহ অগ্রিম ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কথা বিশ্ব রাসূলের মুখ দিয়ে ঘোষিত হয়েছে, হাদিস সহিহভাবে প্রমাণিত। এত কথা শোনার পরেও বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সময় চলে আসে আমাদের না বুঝার কারণে। আরফার সিয়াম মূলত একটি, আরফার সিয়াম আরফার দিনেই, মানে সিয়াম মূলত আরাফার সিয়াম একটি, কিন্তু যেহেতু অন্য হাদিসে প্রমাণিত হয়েছে, এই বুখারী শরীফের সহিহ হাদিস, যে এই দশকের 1 তারিখ থেকে নিয়ে 10 দিনের প্রতিটি কাজ আল্লাহ তাআলার কাছে, প্রতিটি সৎ আমল আল্লাহ তাআলার কাছে অন্য সময় জেহাদ করার চাইতেও শ্রেষ্ঠ, অন্য সময় জেহাদ করার চাইতেও শ্রেষ্ঠ। যার কারণে এই সময় বেশি বেশি সালাত, সিয়াম, তেলাওয়াত, জিকির, আযকার, দান, খয়রাত, প্রত্যেকটা ভালো কাজ যা করা আপনার আমার দ্বারা সম্ভব, তাই করার জন্য মুহাদ্দিসিনগণ উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। যারই অংশ বিশেষ বলা হয়েছে যে 1 তারিখ থেকেই আপনি সিয়াম পালন করতে পারেন, যে কথাটা আরেকটা জয়ীফ দুর্বল হাদিসে তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে যে প্রতিটি দিনের একটা সিয়ামের সওয়াব অন্য সময় সারা বছর নফল সিয়ামের সওয়াব আল্লাহ তাআলা দেবেন, প্রতিটি রাতের কিয়াম লাইলাতুল কাদারের মতন সওয়াব দেবেন। তবে হাদিসটা জয়ীফ, তো কত সওয়াব দেবেন এটা তো আমাদের বিষয়, দেখার বিষয় নয়। আল্লাহ সওয়াব দিবেন এটা সহিহ হাদিসে প্রমাণিত, বিশ্ব রাসূলের মুখ দিয়ে বেরিয়েছে যে জেহাদ করার চাইতেও ভালো কাজ। সুতরাং আপনি একটা যদি একবার একটা তাসবিহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, কি পড়বে, একটা তেলাওয়াত করবেন, একটা টাকা দান করবেন, অন্য সময় লক্ষ টাকা দান করার চাইতেও এই 10টা দিন আপনার এই আমলগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। সর্বশেষ বড় কাজ হলো যে এই আরাফার দিনের সিয়াম পালন করা। যারা আগে থেকে পালন করছেন বা করেছে তারা 1 থেকে 9 পর্যন্ত প্রতিদিনই করতে পারে, না হলে 2টা করবে, 3টা করবে, 5টা করবে, যার যা দ্বারা যা সম্ভব করবে। কিন্তু আমরা যেটা আপনাদেরকে অনুরোধ করছি, উদ্বুদ্ধ করছি, উৎসাহিত করছি, বেশি তাকিদ দিচ্ছি, তা হলো আরাফার সিয়াম, যেটা সহিহ হাদিসে প্রমাণিত যে আপনি একটা সিয়াম পালন করলে 2 বছরের পাপটা মাপ পেয়ে যাবেন। আপনি কত পাপ করছি, কত অন্যায় করছি, কত অপরাধ করছি, প্রতিটি পায়ে পায়ে চলতে চলতে আমার আপনার পাপ হয়ে যাচ্ছে। এই পাপগুলোকে তো আমরা কি করছি না, মানে কি বলে, মাফ করে নিচ্ছি না, ক্ষমা করার জন্য চেষ্টা করছি না। আমার শরীরটাকে পরিষ্কার রাখার জন্য যেমন প্রতিদিন গোসল করছি, প্রয়োজনে সাবান দিচ্ছি,
তেল লাগাচ্ছি, আরো কত প্রসাধনী ব্যবহার করছি, চামড়াকে মসৃণ করার জন্য আতর সুগন্ধি ব্যবহার করছি, শরীরটাকে সুন্দর রাখার জন্য আমি কতবার দিনে ব্রাশ করছি, মানে কি বলে মেসওয়াক করছি, মুখটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, মানুষের কাছে যেন মানুষ যেন আমাকে সুন্দর বলে, মানুষের কাছে যেতে যেন আমার মনটা না আমার শরীরটাকে কেউ ঘৃণা না করে। আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তো, 2 দিন 3 দিন আপনি ব্রাশ করিয়েন না, আপনি যখন অন্যের সঙ্গে কথা বলবেন তো আপনি হয়তো নিজে বুঝবেন না, আপনার সঙ্গে কথা বলতে গেলে অন্যজন আপনার থেকে মুখটা ঘুরিয়ে নিবে, কারণ আপনার মুখ থেকে দুর্গন্ধ আসবে। আপনি একটা সপ্তাহ গোসল করিয়েন না, একটা সপ্তাহ আপনার এই শরীরের কাপড়টা ধুইয়েন না, দেখেন তো আপনাকে মানুষ পাগল বলবে, আপনার কাছে মানুষ বসতে চাইবে না, আপনার শরীর দিয়ে দুর্গন্ধ আসবে। আপনি একটা দোকানের বেঞ্চে বসেছেন, আপনার পাশে মানুষ বসতে চাইবে না। সম্মানিত উপস্থিতি, আপনি দুনিয়ার মানুষের জন্য আজকে আপনার এই শরীরটা, আপনার কাপড়টা, আপনার মুখটা আপনি পরিষ্কারের জন্য কত চেষ্টা করছেন, কিন্তু আপনার মনটা যে কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই মনটাকে যে পরিষ্কার করা দরকার। আল্লাহ তাআলা যে বলছেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পরে তার আত্মার মাঝে সততা, তাকওয়া, খোদাভীতি এবং আবার খোদা অবাধ্যতা, আল্লাহর অবাধ্যতা, দুটি শক্তি আল্লাহ তাআলা মনের মাঝে দিয়ে দিয়েছেন। এরপরে সফল তারাই হবে। আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, যারা এই মনটাকে পরিষ্কার করবে তারাই তো সফলতা অর্জন করবে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, পক্ষান্তরে ক্ষতিগ্রস্ত হবে যারা এটাকে অবহেলা, অলসতা করবে। আপনি আমার মনটা যে কুলসিত হয়ে যাচ্ছে, এই মনটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার শরীর পরিষ্কারের জন্য যেমন বাজারে বিভিন্ন রকম সাবান এবং বিভিন্ন কোম্পানির যেমন কি বলে পাওয়া যায়, উপাদান পাওয়া যায়, আল্লাহ তাআলা আমার আপনার মনকে পরিষ্কার করার জন্য বিভিন্ন ইবাদত দিয়েছেন। তার মাঝে একটা ইবাদত হলো এই সিয়াম, যেই সিয়ামের মাধ্যমে, এই একটা দিন সিয়াম পালনের মাধ্যমে আপনি এই আমার মনটাকে, আপনার মনটাকে পরিষ্কার করে নিতে পারি। সুতরাং এই সুযোগ হেলাই ছাড়বো না ইনশাআল্লাহ। প্রশ্ন আসছে যে একদিন সিয়াম পালন তো নিষেধ, তো আরাফার দিনে কিভাবে সিয়াম পালন করি? জানি না, যে প্রশ্ন করেছে মাধ্যমে আরেকজন করেছে আমার কাছে। তো যে করেছে সে কোন মূলে করেছে বা বলছে যে একদিন সিয়াম পালন, তাকে সামনাসামনি পাইলে তো দলিল দিলে না তার দলিলের উত্তর দেওয়া যেত। তারপরও এতটুকু বলি, সম্মানিত উপস্থিতি, হাদিস বুঝতে হবে। একটি সিয়াম পালনের নিষেধ যে হাদিসটি আছে তা হলো শুধুমাত্র শুক্রবার কেন্দ্রিক, শুধুমাত্র শুক্রবার কেন্দ্রিক। অনেক সময় মানুষের আবেগে শুক্রবারকে যেহেতু শরিয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাইয়্যিদুল উসবু, সাপ্তাহিক ঈদুল উসবু, সাপ্তাহিক ঈদ, সপ্তাহের নেতা এই শুক্রবার। এই শুক্রবারেই পৃথিবী সৃষ্টি, আরো অনেক কিছু, আবার শুক্রবারেই কিয়ামত। এই জন্য শুক্রবারের আবার ফজিলত আছে, এই জন্য কয়ে তাহলে শুক্রবারে সিয়াম পালন করি। আল্লাহ রাসূল কিন্তু শুক্রবারে সিয়াম পালন করতেন না। আল্লাহ রাসূল নিয়মিত যে সিয়াম পালন করতেন তা হলো সোমবার আর বৃহস্পতিবার, সোমবার আর বৃহস্পতিবার। এখন ওই যে আবেগে মানুষ করবে যে শুক্রবার সিয়াম পালন করব, ভালো দিন। আল্লাহ রাসূল বলছেন শুধু শুক্রবার সিয়াম পালন করবে না, শুধু শুক্রবার সিয়াম পালন করবে না, শুক্রবার সিয়াম পালন করতে হইলে আর আগে পরে লাগাই নিবে, হয় বৃহস্পতিবার শুক্রবার, শুক্রবার শনিবার, বৃহস্পতিবার শুক্রবার, শুক্রবার শনিবার, এইভাবে শুক্রবারের সঙ্গে একটা অ্যাড করে নিতে হবে। শুধু শুক্রবার একদিন রোজা রাখা যায় না। আর আল্লাহ রাসূল আরাফার দিনে তা একদিনের কথা বলছেন, তা আপনি আবার দুদিনের ফতোয়া দেন কিভাবে? আমরা তো আপনাকে বলছি যে আপনি 9 দিনই রাখতে পারেন, কিন্তু ফতোয়া তো আর ওইভাবে দেওয়া যাবে না যে একদিন রাখা যাবে না, এটা দেওয়া যাবে না। আপনি একদিন রাখলে একদিনের সওয়াব পাবেন, বাকিগুলোর বাকি সওয়াব পাবেন। একদিন সিয়াম পালন করা যায়,
একদিন সিয়াম পালন তো আশুরারও সিয়াম একদিন, কিন্তু দুদিন আসলো ইহুদিদের খেলাপ করার জন্য। আশুরা 10 মুহররমের যে সিয়াম, ওটাও আসলে একদিন সিয়াম। আল্লাহ রাসূল ইসলামে 2 দিন দিলেন, ইহুদিদের সঙ্গে যেন আমার আপনার কোনো কাজ এমনকি ইবাদতটাও যেন মিলে না যায়, সালাত সিয়ামটাও যেন ইহুদিদের মতো না হয়। এই জন্য সিয়াম তো ইহুদিরাও পালন করে, ওদের সিয়ামের সঙ্গে আপনার সিয়াম যেন মিলে না যায়, একই রকম না হয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে ওদের খেলাপ করো, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদ নাসারা যারা করে তার বিপরীত তোমরা করো। আমরা তখন ইহুদির এবং নাসারাদের অনুসরণ করি। তো ওখানেও একদিন ছিল, কিন্তু ইহুদিদের খেলাপ করার কারণে 2 দিন এসেছে। সুতরাং একদিন সিয়াম পালন করা যায়, না বুঝে কেউ উল্টাপাল্টি ফতোয়া না দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এতে গেল যেহেতু যারা হজ করতে গেছে, আমরা যেতে পারি নাই, তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমরা সিয়াম পালন করব। তবে মনে রাখবেন, আগেও বলেছি, এই হাদিস শুনে যে আরাফার ময়দানে পালন করবেন না। যারা হজ করতে যায় তাদেরকে আরাফার ময়দানে হজ করতে পারে না তারা, নাকি হজ করতে যায় তারা আরাফার দিনে সিয়াম পালন করতে পারে না। যারা হজ করতে গেছে, আল্লাহর কাছে তারা উপস্থিত, ওরা কিন্তু আজ ওই দিন সিয়াম পালন করবে না। হাজিগণ আরাফার দিনে সিয়াম পালন করে না, হাজিগণ আরাফার দিনে সিয়াম পালন করতে পারে না, তাদের রোজা রাখা নিষেধ, তারা ওখানে গিয়ে রোজা রাখবে না। তবে যারা যেতে পারে নাই, তারা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে, ওদেরকে স্মরণ করে, আজকে হজ হচ্ছে মুসলমানদের সবচাইতে বড় সম্মেলন হচ্ছে, ধর্মীয় বড় সমাবেশ হচ্ছে, এটাকে স্মরণ করে তাদের সঙ্গে আজকে তাদেরকে সঙ্গে একাত্মতা ঘোষণা করে সিয়াম পালন করবে পৃথিবীর অন্য প্রান্তে যারা আছে তারা। সুতরাং এবার যেহেতু হজ পালন হচ্ছে আগামীকাল শনিবার, সুতরাং ইনশাআল্লাহ গোটা, আমার অনুরোধ, আমার বিশ্বাস যে গোটা গ্রামই রোজা রাখবে। প্রয়োজনে এই একটা যেন মানে আনন্দ উৎসবের মতন একসঙ্গে ইফতার করে সিয়াম পালন করবে, এমনটা যেন সমাজে একটা রেওয়াজ হয়ে যায়। আপনি পালন করেন, আপনার পরিবারকে উৎসাহিত করেন, আপনার দেখা দেখি আপনার বন্ধুদেরকে উৎসাহিত করেন, একসঙ্গে করেন। মুসলমানদের ইবাদতগুলো আরো, এই আল্লাহ রাসূলের হাদিসগুলো সমাজে আরো প্রচলিত হোক। কাজ জীবনে অনেক করেছি, কিন্তু একটা দিন কম করে হলেও, একটা দিন রেস্ট নিয়ে হলেও, ঘুমিয়ে হলেও আপনি সিয়াম পালন করবেন, এটা আপনার কাছে অনুরোধ। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম যে আমাদের আর করণীয়, যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য কুরবানি, এই কুরবানির ইতিহাস বড় লম্বা, কুরবানির ইতিহাস অনেক দীর্ঘ। আমরা হয়তো অনেকে মনে করতে পারি কুরবানি শুধু আমাদের এই মুসলমানদের জন্য, এটা হয়তো অনেকে মনে করতে পারি। কুরবানি শুধু মুসলমানদের জন্য নয়, পৃথিবীর ইতিহাসে, মানব জাতির ইতিহাসে কুরবানি রয়েছে। মানব জাতির শুরু থেকেই কুরবানি। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাতু তাসলিম, তিনি প্রথম মানুষ। তার জীবনী থেকেই, তার সন্তানাদিদের থেকেই কুরবানি ছিল। আল্লাহ তাআলা সূরা মায়েদার মাঝে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদামা বিল হক ইদ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল আখার। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি শুনিয়ে দাও তোমার উম্মতদেরকে, তুমি পাঠ করে শুনিয়ে দাও, তেলাওয়াত করে শুনিয়ে দাও আদমের 2 সন্তানের সেই ঘটনা, সত্য ঘটনা। আমরা জানি আদমের প্রথম পুত্র কাবিল এবং হাবিল, তাদের বিবাহজনিত সমস্যার কারণে, ওদিকে আমি যাব না, ঘটনা সংক্ষেপ, ঘটনা বহুবার হয়তো শুনেছেন। বিবাহজনিত সমস্যার সমাধান হিসাবে আদম আলাইহিস সালাম তাদেরকে ফায়সালা দিয়েছিলেন যে তোমাদের কার দাবি সঠিক আছে এটা প্রমাণ করার জন্য তোমরা কুরবানি উপস্থাপন করো। হাবিল করেছিল একটা দম্বা, আর কাবিল কিছু খাদ্য সামগ্রী, সেগুলো নিয়ে উপস্থাপন করার পরে হাবিলের কুরবানিটা কবুল হয়েছিল, কাবিলেরটা কুরবানি গ্রহণ হয় নাই। সুতরাং একথা প্রমাণ হয় যে আল্লাহ তাআলা ওখানে বলছেন, ইজ কাররাবা কুরবানিন,
যখন তারা কুরবানি উপস্থাপন করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনেরটা গ্রহণ হয়েছিল আর একজনেরটা গ্রহণ হয় নাই। তো কিভাবে? তখন তাৎক্ষণিক প্রমাণিত হতো। তখন ওই কুরবানির বস্তুগুলো, ওই সামগ্রীগুলো যারা কুরবানি দিত তাদের ভক্ষণের খাওয়ার, তারা কি মানুষের আর ওটা গ্রহণ করার, খাদ্য হিসেবে গ্রহণ করার, ওটার থেকে কোনো উপকার নেওয়ার কোনো সুযোগ ছিল না। ওটা নিয়ে নির্দিষ্ট একটা জায়গায় রাখতো আর আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে চলে যেত। যারটা জ্বালিয়ে দিত তারটা গ্রহণ হতো, আর যারটা আল্লাহর কাছে গ্রহণ হতো না সেটা পড়ে এসে নষ্ট হয়ে যেত। যারটা গ্রহণ হতো সে তো আনন্দ করতো, খুশি হতো, আল্লাহর কাছে শুকরিয়া করত। পক্ষান্তরে যারটা গ্রহণ হতো না সে তো লজ্জিত হতো, অপমানিত হতো যে তার অবশ্যই কোনো ত্রুটি আছে, এজন্য তার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নাই। তো এ গেল ইতিহাস যে আদি পিতা আদম থেকে কুরবানি রয়েছে। আল্লাহ এবার সূরা হজ্জের মাঝে বলছেন কি দেখেন, তো আদম থেকে ছিল, মধ্যখানে তো নাও থাকতে পারে, হয়তো আদমের ছিল, মধ্যখানে ছিল না কুরবানির নিয়ম, আবার শেষ নবীতে এসেছে, এ কথাও হয়তো কে বলতে পারে। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন সূরা হজ, আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রতিটি জাতির জন্য হজ এবং কুরবানির এই রীতিকে, আমি নিয়মকে আবশ্যক করে দিয়েছিলাম। প্রতিটি জাতির মাঝে আমি কুরবানির নিয়ম, হজ্জের নিয়মকে আমি চালু রেখেছিলাম। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহ, এই কুরবানির নিয়ম আমি চালু করেছিলাম, তাদের প্রতি আবশ্যক করেছিলাম। লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ যে তাদেরকে চতুষ্পদ জন্তু একটা নিয়ামত হিসাবে দিয়েছেন, এই নিয়ামতগুলো জবাই করে আল্লাহর নাম তারা বলবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে। এই চতুষ্পদ জন্তু জবাই করে আমি আল্লাহর নামটা বলবে, এই জন্য আমি এই কুরবানির নিয়মটা চালু করে দিয়েছিলাম। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, সুতরাং তোমরা জেনে রাখো তোমাদের মাবুদ, তোমাদের উপাস্য, তোমাদের এলাহ, তোমাদের আল্লাহ, তোমাদের সৃষ্টিকর্তা তিনি এক, অদ্বিতীয়। ফালাহু আসলিমু, তার নিকটেই তোমরা আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, যাদের মন নিয়াত পরিচ্ছন্ন, ইখলাসের সহিত যারা প্রতিটি আমল করে থাকে, তাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও। তাইলে এই আয়াত প্রমাণ করে প্রতিটি জাতির মাঝে কুরবানির নিয়ম ছিল, চলে আসছে। আমরা শেষ নবীর উম্মত, আমাদের মাঝেও আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ ওই আয়াতের শেষে বললেন যে ওয়াবাশশিরিল মুখবিতিন, মন দিক যাদের ভালো, মনের ভিতর যারা ভালোটাকে ধারণ করে রাখে, তাদেরকে শুভ সংবাদ দাও। আবার আল্লাহ তাআলা আমাদের জন্য এই আমরা যে কুরবানি করি, ওই যুগের কুরবানিগুলো যারা কুরবানি দিত তারা ওর থেকে উপকার নিতে পারত না, ওগুলো আগুনে পুড়িয়ে ছাই করে দিত। আমাদের কুরবানিগুলো আমরাই ভক্ষণ করি। আল্লাহ তাআলা এটা আমাদেরকে ডবল সুযোগ দিয়েছেন। আমরা উৎসর্গ করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করছি, আবার দুনিয়ায় ওর সব কিছু দিয়ে আমরা উপকৃত হচ্ছি। গোস্ত খাচ্ছি, নারী বুড়ি সহ, আড্ডি সহ খাচ্ছি, চামড়াটাও ব্যবহার করছি। ওটার যা নারী ভুড়ির ভিতরে বর্জ্য পদার্থ থাকছে, ওটা আমাদের সার হিসেবে ব্যবহার হচ্ছে। ফেলে দেওয়া হাড্ডিটাও এখন কিনে নিচ্ছে কোম্পানিতে, মানে ওর কোনো কিছুই নষ্ট হয় না। তো আল্লাহর কাছে যাই কি? আল্লাহ এবার বলছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন তোমরা যে কুরবানি করো, এই কুরবানির লা ইয়ানালাল্লাহ, আল্লাহর কাছে গিয়ে পৌঁছে না, আল্লাহর কাছে যায় না। লুহুমুহা, এর গোশত যায় না, ওয়ালা দিমাউহা, রক্তটাও যায় না। তো যায় কি আল্লাহর কাছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, খোদা ভীতি, মনের নিয়াত, ইখলাস, এটা গিয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে পৌঁছে। কাযালিকা সাখখারাহা লাকুম, আল্লাহ বলছেন এভাবেই আমি এই বিধানটা তোমাদের মাঝে দিয়ে দিয়েছি।
এইভাবেই বিধান পালন করবে, এই আদেশ তোমাদেরকে আমি করেছি। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদেরকে যে আল্লাহ তাআলা হেদায়েতের উপরে চলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করবে। ওয়াবাশশিরিল মুহসিনিন, যারা এই কুরবানির মাধ্যমে সৎকর্ম করে, কুরবানির মতো সৎকর্ম করে, নবী তুমি তাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, এই কুরবানির রক্ত নিয়াত এত, নিয়াতের প্রয়োজন এত, নিয়াতের বিশুদ্ধতার প্রয়োজন এত। যেহেতু অন্য জায়গায় বুখারী শরীফের প্রথম হাদিস, মেশকাত শরীফের প্রথম হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ আপনার নিয়াতের উপরে নির্ভর করবে। আপনি যে উদ্দেশ্যে নিয়াতে যে কুরবানি করছেন, আপনার মনের যে জেগেছে, চিন্তা চেতনা জেগেছে, ওটাই আল্লাহর কাছে গিয়ে পৌঁছবে। সুতরাং একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি দিয়ে থাকেন, তাহলে এটা আল্লাহর কাছে গিয়ে পৌঁছবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহারে আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ ফাতিবু বিহা নাফসা। আল্লাহ রাসূল বলছেন, বানু আদম আল্লাহর সন্তুষ্টির জন্য যত ভালো কাজ করে, কুরবানির দিন যত ভালো কাজ করে, কারণ কুরবানির দিনেও আমরা নামাজ পড়ি, কুরবানির দিনেও আমরা ওই যে তাকবীর কি বলে বলি, তাকবীর বলি, কুরবানির দিনে আমরা তেলাওয়াত করি, কুরবানির দিনে আমরা দান খায়রাত করি, অনেক কিছুই ভালো কাজ করি। কুরবানির দিনে মানুষ যতগুলো ভালো কাজ করে, সকল ভালো কাজের চাইতে ভালো কাজ হলো, সকল কাজের চাইতে শ্রেষ্ঠ কাজ হলো রক্ত প্রবাহিত করা। রাসূল বলছেন মা আমিলা ইবনু আদম যত কাজ করে ইয়ামিন আমালি ইয়াউমিন নাহার, কুরবানির দিনের আমলের মাঝে আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, রক্ত প্রবাহিত করার চাইতে আল্লাহর কাছে ওই দিনের পছন্দনীয় কাজ আর কিছু থাকে না। রক্তকে বইয়ে দেওয়াটা আল্লাহর কাছে ওই দিন। আপনার আমার প্রতি সালাত ফরজ, সালাত আমাকে পড়তেই হবে, না হলে ঈমান থাকবে না। কিন্তু ওই দিনের সালাত পড়ার চাইতেও ওই কুরবানি করা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তার জন্য সালাত ফের বাদ দিয়ে দেবেন না, ওটা তো ফরজ, ওটা তো ঈমান থাকবে না। সালাত, আল্লাহ রাসূল যেহেতু কোনো আমলের কথা বলছে, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহার, কুরবানির দিনের যত কাজ আছে সকল কাজের চাইতে প্রিয় কাজ হলো মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে নেকি দিবেন। একটু পরে আসছি যায়েদ ইবনে আরকামের হাদিসে যে আল্লাহ কিভাবে নেকি দিবেন। নেকি তো শুধু দিবেন, আল্লাহ রাসূল বলছেন যে ওই কুরবানির তার কি বলে পায়ের খুরগুলো, মাথার শিংগুলো, তার শরীরের পশমগুলো, কুরবানির গরু বা খাসির লোমগুলো, আর পায়ের খুরগুলো, হাড় হাড্ডিগুলো, সবগুলো আমার আপনার নেকির পাল্লায় ওজন করা হবে। আমি আপনি যদি সৎ নিয়ত থাকে, আল্লাহ রাসূল বলছে ওয়াইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদে। আমি আপনি যখন বিসমিল্লাহ বলে ছুরিটা চালিয়ে দিয়েছি, গলাটা কেটে গেছে, রক্তটা বাড়ালছে, এখনো মাটিতে গিয়ে ফোঁটাটা পড়ে নাই, আল্লাহ রাসূল বলছেন নিয়ত যদি বিশুদ্ধ থাকে তাহলে ছোরা চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে রক্ত পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়। আগে আল্লাহর কাছে কবুল হয়, তারপরে রক্ত মাটিতে পড়ে। আল্লাহ রাসূল বলছেন তাহলে কি করব আমরা? ফাতিবু বিহা নাফসান,
সুতরাং তোমরা এই কুরবানি করে তোমাদের আত্মাকে উৎফুল্ল করো, আনন্দিত করো, ধন্য করো, খুশি করো। আত্মাকে ধন্য করো কুরবানি করে, তোমাদের নিজেকে ধন্য করো কুরবানি করে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলকে একবার সাহাবারা প্রশ্ন করলেন, মা হাযিহিল ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, আমরা এই কুরবানি করছি, এটা কেন করছি, এটা কি কারণে আমরা করছি, এটার উৎস কোথায়, এটা করে আমাদের কি লাভ? আল্লাহ রাসূল বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। ইব্রাহিম থেকে এই কুরবানির নিয়মটা ধারাবাহিকভাবে চলে আসছে, ইব্রাহিমের সুন্নাত। এবার সাহাবারা প্রশ্ন করছেন, কলু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বাবা ইব্রাহিম সুন্নাত পালন করলাম, বাবা করেছেন তাই আমরাও করলাম, লাভটা কি হলো? ফামা লানা ফিহা, আমাদের উপকার কি হবে? আল্লাহ রাসূল এবার বলছেন, বেকুল্লে শারাতিন হাসানাতুন, এর প্রতিটি লোমে লোমে একটা করে নেকি দেওয়া হবে, প্রতিটি লোমে লোমে একটা করে নেকি দেওয়া হবে। একটা গরুর শরীরে কতগুলো লোম থাকে? একটা কি বলে খাসির শরীরে কতগুলো লোম থাকে? তাহলে কত নেকি, নেকি আমি আপনি গণে শেষ করতে পারবো না। দুনিয়ার কোনো কম্পিউটার দিয়ে বোধহয় ওইভাবে গরুর লোম গুনাও সম্ভব হবে না, সুতরাং নেকি গুনাও সম্ভব হবে না, আল্লাহ দেবেন। আল্লাহ রাসূলকে এবার সাহাবারা প্রশ্ন করছেন, বিভিন্ন সময় প্রশ্ন জাগে, তো খাসির লোম তো ছোট ছোট, তো এই ছোট লোমে যদি এক নেকি হয়, তো ভেড়ির লোম অনেক সময় লম্বা লম্বা থাকে, যদি না কাটা হয়, তাহলে এই লম্বা লোমের ফের নেকি বেশি হবে নাকি? এবার সাহাবারা প্রশ্ন করছেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, ওই বেড়ি দুম্বার লোম যে লম্বা লোম বড় বড় ওইটাতে কি হবে? আল্লাহ রাসূল বললেন, বেকুল্লে শারাতিন মিনাস সুফি হাসানাতুন, লোম লম্বা বড় ছোট এটা বিষয় নাই, লোম প্রতিটি লোমে লোমে নাকি। হাদিসটি মুসনাদে আহমদ এবং ইবনে মাজায় বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই কুরবানি করার জন্য যথাসাধ্য আমরা আমাদের প্রস্তুতি শেষ। কুরবানি আমরা করছি, আল্লাহ অর্থ দিয়েছেন এজন্য করছি, কিন্তু কুরবানি করার আগে আমাদেরকে যেটা খেয়াল করা দরকার, আমাদেরকে যা করণীয়, আমরা যে আমাদের প্রতি দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ফরজ, সেটা যে আমরা পালন করতে ভুলে গেছি। আমরা প্রতিদিন যে আমাদের 5 ওয়াক্ত সালাত আমাদের প্রতি আবশ্যক, যেটা না থাকলে আমি আপনি মুসলিম থাকছি না, মুসলিমের খাতা থেকে নামটা কেটে যাচ্ছে। তাহলে আপনি বছরে একদিন কুরবানি করেই ওই ইব্রাহিমের দলে ঢুকতে চাচ্ছেন। আল্লাহ তো বললেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসার তো সবার মুখস্থ আছে। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা, তুমি তোমার প্রভুর জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। ফাসাল্লি লিরাব্বিকা, তুমি তোমার প্রভুর জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। এই আয়াতের বিভিন্ন আরও অনেক ব্যাখ্যা আছে, কিন্তু ওই দিকে আমি যাচ্ছি না। সংক্ষেপ কথা হলো, আল্লাহ তো নামাজও পড়তে বলেছেন, কুরবানিও দিতে বলেছেন। কুরবানি দেওয়ার জন্য আপনি যত মনে প্রাণে চেষ্টা করছেন, সালাত আদায়ের জন্য কেন এগিয়ে আসছেন না? অনুরোধ আপনাদের যে আসুন আমরা 5 ওয়াক্ত সালাত সমাজে প্রতিষ্ঠা করি, 5 ওয়াক্ত সালাত সমাজে প্রতিষ্ঠা করি, 5 ওয়াক্ত সালাত সমাজে প্রতিষ্ঠা করি এবং সাধ্য অনুযায়ী আমরা কুরবানি দিতে চেষ্টা করি। কারণ সাধ্য থাকা যদি এই কুরবানির ব্যাপারে, যে এই কুরবানিটা আল্লাহ রাসূল হাদিসে আমরা যায়েদ ইবনে আরকামের হাদিসে পেলাম যে আল্লাহ রাসূল বললেন যে সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের কি বলে জাতির পিতা ইব্রাহিমের এটা সুন্নাত। এখন ইমামদের মাঝে মতানক্য রয়েছে যে এটা সুন্নাত না ওয়াজিব। ইমাম কি বলে আহমদ, শাফেঈ, মালিক, এনাদের কথা এটা সুন্নাত, এটা সুন্নাত, রাসূল প্রতি বছরই করেছেন, আমাদের জন্য এটা সুন্নাত। এটার সওয়াব অনেক বেশি। কোনো কারণে যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে না, মুসলমানিত্ব থেকে বাদ চলে যাবে না। যে মুসলমান থেকে খারিজ হয়ে গেল এ কথা বলা যাবে না। সে না দেওয়ার কারণে আল্লাহর কাছে তাকে অর্থ দিয়েছিল,
আল্লাহর কাছে জবাবদেহি করতে হইতে পারে, কিন্তু সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে না। ইমাম আবু হানিফা বলছেন যে এটা হলো ওয়াজিব। ওনার দলিল কি? একটি হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলছেন যে মান কানা লাহু সাআতুন ফালাম ইউজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যাদের সাধ্য আছে কুরবানি করলো না সে যেন আমার ঈদগাহে না আসে। যার সাধ্য আছে কুরবানি করলো না সে যেন আমার ঈদগাহে না আসে। কারণ তোমার ওই ঈদের নামাজ আল্লাহর কাছে, কুরবানি শক্তি ছিল না দিয়ে ঈদ পড়তে গেছে, ওই ঈদের নামাজ আল্লাহর কাছে করণ হবে না। তবে যার শক্তি নাই তার তো সব মাপ। সুতরাং আসুন, আমি আর কথা বাড়াচ্ছি না। যে কথা বলছিলাম যে আমরা আগামী কালকে সামনে রেখে, অর্থাৎ আরাফাকে সামনে রেখে সিয়াম পালনের জন্য সবাই মিলে, ফ্যামিলিগতভাবে সবাই মিলে চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা যারা কুরবানির প্রস্তুতি নিয়েছি, আপনাদেরকে গত শুক্রবারে বলেছিলাম চুল নখগুলো যেন না কাটি, আর এখন কাটি নাই। ঈদের সালাত আদায়ের আগ পর্যন্ত যেন না কাটি। আর ঈদের আজ সালাত আদায়ের আগ পর্যন্ত আর দুদিন কাটিয়েন না। যুবকদেরকে অনুরোধ করি, ঈদের আগার দিন তোমরা কেউ বাবা যাইও না, তোমরা কেউ ওই নাপিতের কাছে গিয়ে যে কালকে ঈদ হয়ে যাবে তো বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, ঈদের পরে সময় পাবো না, তো আগে শেপটা হয়ে আসি, এই অনুরোধ করছি যে এই তোমরা করিও না। ঈদের পরে যা করবে ঈদের পরেই করো। আমি বলি নাই যে তোমরা দাড়ি শেপ করো, এটা আল্লাহর রাসূলের সুন্নাত। এটাকে যারা নিয়মিত করছে তারা জবাবদেহি করবে, কিন্তু শরীরের আরও কিছু অংশ আছে যেগুলো কাটতে হয়, সেগুলোও যেন আমরা না কাটি। সুতরাং আমরা এটা অবশ্যই খেয়াল করি যে ঈদ পড়ার আগে যেন আমরা চুল নখ এটা না কাটি। এই সুন্নাতটাকেও আমরা যেন আমাদের ফ্যামিলিতে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। ছোট যারা আছে তাদেরকেও আমরা এটা করব, এবং ঈদ পড়ে এসে নিজেরটা সবার নখগুলো কেটে দেওয়ার চেষ্টা করব 3 দিনের মাঝে। এবং আমরা আমাদের নিয়াতের মাঝে যদি কোনো প্রকার দুর্বলতা থাকে তাহলে আমরা যেন কি করি, এই নিয়াতটাকে বিশুদ্ধ করে নেই যে একমাত্র আল্লাহর জন্যই আমি এই কুরবানিটা দিচ্ছি। বাকি এর গোশত, এর যা আমার ভক্ষণীয়, যা আমি ভক্ষণ করব ফ্যামিলি নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, পাড়া প্রতিবেশী নিয়ে। সুতরাং আল্লাহর কাছে কোনো কিছু যাবে না, মনটা যেহেতু যাবে, মনটাকে সুন্দর করে নেই। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।